হ্যাঁ, আমি হিন্দু আর আমি বিজেপির দালাল। আমি হিন্দু হয়ে গেছি। হিন্দু কিভাবে আমি হলাম সেটা তো আমি ভিডিওর মাধ্যমে আমি বলবো, তার লাগে না আজকের ভিডিওতে আমি খোলাসা করব। তার আগে আমি আপনাদেরকে জানাই যে কিছুদিন আগে, অর্থাৎ 2 দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। যে ভিডিওতে বলেছিলাম যে নাকি যে সুরাট শহরে কিন্তু ম্যাক্সিমাম কোম্পানিতে মুসলিম নিচ্ছে না, মুসলিম অ্যালাউ নেই, ব্যান করে দিয়েছে, অনেক কোম্পানি রয়েছে। তো এই ভিডিওটা কিন্তু মারাত্মক ছড়িয়ে পড়ে, ভাইরাল হয়, প্রায় 1.5 লক্ষর আশপাশ মানুষ কিন্তু ভিডিওটা দেখেছে। অনেক নেগেটিভ পজিটিভ কমেন্ট আমার কাছে এসেছে, অনেকে ফোন করেছে, অনেকে বিষয়টা সাপোর্ট করেছে, আবার অনেকে বিষয়টা অন্য চোখে দেখেছে। আজকের ভিডিওটা তাদের জন্য যে যারা আমাকে কমেন্টে এখন বলছে যে হ্যাঁ আমি একদম ফুল বলছি, ভুং ভাং বলছি, বিজেপি দালাল, বা আমি হিন্দু, বা আমি মানে মুসলিম হিন্দু দাঙ্গা লাগাচ্ছি, এরকম ধরনের কমেন্ট আমি পেয়েছি। তো আজকে সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি ভিডিওটা বানাতে চাচ্ছি। দেখুন, এটা কিন্তু আগে, মানে কয়েক বছর আগে কিন্তু এটা গোপনে ছিল, সুরাট শহরের মধ্যে এটা গোপনে ছিল। এখন কিন্তু পশ্চিমবঙ্গে, এটা আমার মনে হয় পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর আমার মনে হয় দেখছি এই বিষয়টা একটু বেশি খোলাসা হয়ে যাচ্ছে, যে মুসলিম বিভিন্ন জায়গায় নিচ্ছে না। আর প্রথম কথা হচ্ছে, যে কোম্পানি আমি নাম নিয়েছি সেই কোম্পানির স্টাফ কিন্তু আমাকে ফোন করে বলেছে যে আমার কারিগর লাগবে, তবে মুসলিম নয়, কারিগরটাকে অবশ্যই হিন্দু হতে হবে, তবেই আমি নেবো, নলে নেবো না, সে কিন্তু পরিষ্কার বলেছে। তবেই কিন্তু আমি বলেছি ভিডিওতে। এবং শুধু ওই কোম্পানি নয়, সুরাটে একাধিক কোম্পানি, তার নাম আমি কিন্তু প্রকাশ করছি না, সেখানে কিন্তু মুসলিম টোটালি ব্যান রয়েছে। যে আমি হিন্দু মুসলিমের দাঙ্গা লাগাচ্ছি, হিন্দু মুসলিমের এই করছি ওই করছি, হ্যান ত্যান না জানে অনেক কথা। আমি তাদেরকে আমি বলবো যে দেখুন, না হিন্দু আর না মুসলিম না খ্রিস্টান না বৌদ্ধ না, আমি মনে করি আমি মনে করি মানবতা হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, আমি এদেরকে মেনে চলি। যার মধ্যে মনুষ্যত্ব নেই, যার মধ্যে মানবতা নেই, সে কোনো ধর্মের অবলম্বনকারী হতে পারে না। সেটা যে হিন্দুই হোক, মুসলিমই হোক, যে কোনো ধর্মের হোক না কেন, তার মধ্যে যারা সবই একটু মনুষ্যত্ব মানবতা থাকতে হবে। আমি মনে করি হয়তো বড় বড় মনীষী যারা রয়েছে তাদের মতো তো আমি তাদের লোকের যোগ্য আমি হতে পারবো না, কিন্তু আমি মনে করি আমার মধ্যে একটু হলেও মনুষ্যত্ব বোধ রয়েছে, মানবতা রয়েছে। এই জন্য আমি যেটা বলি একদম সঠিক কথা বলি, রাইট কথা বলি। ভিডিও আমি ডিলিট মারি না, ভিডিও ডিলিট মারবো না। এখানে আমি কোনো খারাপ কথা বলিনি, যেটা সত্য সেটাই বলেছি। আর একটা কথা, যারা বলছে যে আমি মুসলিম হিন্দু নাকি ভেদাভেদ তৈরি করছি, ভেদাভেদ আজকে আমাদের জন্য, কিছু মানুষের জন্য হিন্দু মুসলিমের ভেদাভেদ সৃষ্টি হচ্ছে। দেখুন, আমার অনেকে জানে অনেকে জানে না, আমার ক্যাডের ইনস্টিটিউট রয়েছে, আমার মাইক্রো সেটিং এর ইনস্টিটিউট রয়েছে। আমি নিজে মাইক্রো সেটিং শেখাই এবং ক্যাড শেখাই, ঠিক আছে, আমার টিম রয়েছে। আমি মাইক্রো সেটিং আর ক্যাড নিয়ে কমসে কম 150-200 ছেলেকে কাজে লাগিয়েছি, মানে কাজ শিখে তার ক্যারিয়ার তৈরি করে দিয়েছি, উইদাউট কস্ট, কোনো টাকা পয়সা নিই না। যারা যেখানে শেখানো হয় সেখানে নেওয়া হয় আর কি, ম্যাক্সিমাম যেটা একদম ছোট একটা অ্যামাউন্ট ওটা নেওয়া হয়, বাট আমার তরফ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় না, টোটালি ফ্রি। প্রায় 150-200 ছেলেকে ক্যারিয়ার তৈরি করেছি, ওর মধ্যে 150-200-র মধ্যে 90% হিন্দু লোক রয়েছে, সেটা মাইক্রো সেটিং এ হোক আর ক্যাডের ক্ষেত্রেই হোক, তারা কিন্তু বেশিরভাগটাই হিন্দু। ইভেন্ট আমার তো বেশি ইউটিউবে এইসব জুয়েলারি রিলেটেড ভিডিও আমার ইউটিউবে বেশি আপলোড হয়, ফেসবুকে সেইভাবে আমি আপলোড দিই না। তো ইউটিউবে আমার যখন আমার কাছে ফোন আসে, বেশিরভাগ প্রতিদিন ফোন আসে, প্রতিদিন এই জুয়েলারি রিলেটেড, কোনটা শিখবো কোনটা শিখবো না, কোথায় শিখবো, হ্যান ত্যান, ক্যাড ক্যাড নিয়ে তো বেশি আসে আমার কাছে। কিন্তু বললে বিশ্বাস করবেন না, বেশিরভাগটাই হিন্দুরা ফোন করে। তার আগে আগে জিজ্ঞাসা করা হয় আপনার লোকেশন কোথায়, আপনার নাম কি, তো হিন্দু। তো আমি যদি মনে করি যে আমি যদি মুসলিম হয়ে আমি মুসলিমকে হেল্প করবো, হিন্দুকে হেল্প করবো না, ভাই ছেলেটাকে রেখে দাও ফোন, আমি এটা করলে করতে পারতাম, করতে পারতাম তো। আজকে যাদের ক্যারিয়ার আমি তৈরি করেছি, তো তারা তো হিন্দু। আমি যদি মনে করি যে না তারা হিন্দু, তারা মুসলিম নয়, আমি তাদের ক্যারিয়ার হেল্প করতে পারবো না, আমি কাজ শেখাতে পারবো না, এটা করলে করতে পারতাম তো। কেন করব না? আমি ওই মাটিতে জন্ম যে মাটিতে স্বামী বিবেকানন্দ জন্মেছিল, আমার ওই মাটিতে জন্ম যে মাটিতে শ্রী রামকৃষ্ণের জন্ম হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মানুষের জন্ম হয়েছে, সেই মাটিতে আমার জন্ম। তো আজকে আমি যেটা করেছি মানুষের জন্য করেছি, আমি কোনো হিন্দু মুসলিমের জন্য করিনি, আর করবও না। আগেও আমি যেটা করব সেটা মানুষের জন্য করব, আর মানুষের জন্য বলবো, কোনো হিন্দুর জন্য নয়, কোনো মুসলিমের জন্য নয়। তো যারা এইসব ধরনের কমেন্ট করছেন বা বলছেন, আপনাদের ধারণা একদম ভুল। আমার নাম্বার ডিসক্রিপশনে রয়েছে, আপনি আমার সঙ্গে কথা বলুন। অনেক মানুষ আমার সঙ্গে এই গত 2 দিনে এই বিষয় নিয়ে আমার সঙ্গে কথা বলেছে, যারা আমাকে গালাগাল দিয়েছে তারাও আমার সাথে কথা বলেছে। তো আপনার নাম্বার দেওয়া রয়েছে, আপনি ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলুন, আমি ডাইরেক্ট আপনার সঙ্গে কথা বলবো বিষয়টা নিয়ে, কি ঠিক আর কি ভুল, তারপর আমি আপনার উপর ছাড়বো বিষয়টা, যে আপনি নিজের জাজমেন্ট করুন।
তো এরকম কিছুই না ভাই। আর সবচেয়ে বড় কথা, আমরা প্রবাসী, এখানে হিন্দু মুসলিমটা বড় কথা নয়, আমরা প্রবাসী, একে অপরকে সাপোর্ট করছি, করছে, সবাই করছে একে অপরের সাপোর্ট। তো আমাদেরকে থাকতে হবে। আর তাছাড়া আমি যতটুকু সুরাটের ব্যাপারে আমি যতটুকু জানি, 70% তো মুসলিম। আজকে মুসলিম যদি একতা হয়ে যদি একতা হয়ে যদি কোম্পানি ছেড়ে দেয়, আপনি জানেন যে ফ্যাক্টরি গুলো হাল কি হবে। একটা কথা বললেও নয়, একটা কথা না বললেও নয়, যতটুকু আমি জানি সুরাটে হিন্দু মুসলিম প্রবাসী সব এক, নো ডাউট। কিন্তু ভেতরে ভেতরে হিন্দু সম্প্রদায়ের মানুষের কিন্তু মারাত্মক একটা একতা রয়েছে, যেটা আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে যারা সবই নেই। হিন্দু সম্প্রদায়ের এক ডাকে কিন্তু একতা হয়ে যাবে সবাই, মুসলিম সম্প্রদায়ের মানুষ কিন্তু এক ডাকে কিন্তু সেইভাবে হয় না। তো এটা কি একটা একতা, একটা মেলা বন্ধন, এই বন্ধনটা কিন্তু নেই। নেই, আপনি যাই বলেন, আপনি এটা নেই, এটা বাস্তব আমি বলছি। অনেকে বলতে পারেন ওপেনেবল, আমি ওপেনেবল বলছি, এটা নেই। এর প্রমাণ আমি আপনাকে দেখাবো, যদি আপনি জানতে চান আমি দেখাবো। বেশি কিছু এটা নিয়ে কোনো কথা বলাটাও ঠিক নয়। আমরা সবাই প্রবাসী, সবাইকে একে অপরকে সাপোর্ট করে থাকতে হয়, মিলেমিশে থাকতে হয়, থাকবো, কোনো অসুবিধা নেই। আমি একজন মানুষ। আর একটা কথা, ওনাকে বলছে বিজেপির দালাল, বিজেপির দালাল, এটাও আমি আপনাদেরকে খোলাসা করে দিই। দেখুন, আমি এতদিন তৃণমূল সরকার ছিল, এখন বিজেপি সরকার এসছে। আমি রাজনীতি করি না, আর আমি রাজনীতি বুঝিও না। রাজনীতিতে কে কতটা খারাপ, কে কতটা ভালো, সেটা যারা করে তারা বোঝে। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমার মনে হয় যে যে দল আসছে, সে আমাদের রাজ্যকে উন্নয়ন করার জন্যই আসছে। তো আমরা সবাই মিলে যদি সেই সরকারকে যদি মানে সাপোর্ট না করি, তো সেই সরকার কিভাবে কাজ করবে। তো অ্যাজ এ আমার মনে হয়, যে সরকার বর্তমানে এসছে বিজেপি, আমাদের সবার কর্তব্য তাকে সাপোর্ট করা। তাকে নিয়ে উস্কানিমূলক বা কাঠি করা, উংলি করা, এইগুলো কিন্তু আমার মনে হয় এটা ঠিকঠাক আমার মনে হয় না। আমার মনে হয় যে সরকার আসছে সেই সরকারকে, আর হ্যাঁ, সরকার এই মাত্র এলো, এসেই কি দুমদাম কাজ করবে তা এমনটা কিন্তু কথা নয়, সময় দিতে হয়। তৃণমূল সরকার কিন্তু 15 বছর নিয়েছে, তো বিজেপি এইমাত্র এলো, একটা সরকারকে 1 বছর সময় তো ম্যাক্সিমাম দেওয়া দরকার। তো দেখা যাক, অবশ্যই সে উন্নয়ন করবে। তবে হ্যাঁ, একটা কথা আমি আবার বলি, আমাদের সবার কর্তব্য যে তাদেরকে নতুন সরকারকে সাপোর্ট করা। তারপর সরকার যেভাবে কাজ করবে, কিভাবে কাজ করবে, সেটা মানুষ বিবেচনা করবে 5 বছর পর। কোনো সমস্যা নেই, আমরা সবাই দেখবো। তবে যেটা আমি মনে করি সাপোর্ট করার দরকার, হয়তো এর পরবর্তীতে আবার অন্য সরকার আসবে, তাকেও আমাকে সাপোর্ট করা দরকার, সাপোর্ট করবো। তো যাই হোক, ভিডিওর শেষে একটা কথাই বলবো, আমি হচ্ছে ধর্ম, আমার ধর্ম হচ্ছে মুসলিম, ইসলাম। আপনার ধর্ম হিন্দু হতে পারে, আপনার ধর্ম খ্রিস্টান হতে পারে, বৈধ হতে পারে, কিন্তু সবাই কিন্তু মানুষ নিজের নিজের ধর্মকে ভালোবাসে সবচেয়ে আগে। কিন্তু সবার আগে মানবতা ধর্ম আগে, মানব ধর্ম আগে, মনুষ্যত্ব আগে আগে। তবে হ্যাঁ, নিজের ধর্মকে সম্মান করা আর ভালোবাসা সব থেকে আগে। তাই সেই জন্য আমি একজন মুসলিম, আর আমি গর্বিত আমি একজন মুসলিম, আর আমি এক নবীর উম্মত, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এখান থেকে আমি কিন্তু বাইরে বেরোবো না। তবে হ্যাঁ, মানবতা আগে, মনুষ্যত্ব আগে। যাই হোক, এটা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। দেখা হচ্ছে নতুন এইরকম একটা ইনফরমেটিভ ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারম।